হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল। হল্লাবলের এই মুহূর্তের সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি জয়শ্রী। খবরের শুরুতে শিরোনাম। টুক চুক চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আমের রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ सबका साथ सबका विकास এই দর্শনী বাজেট সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী যিশু দেববর্মা। রাজভবন অভিযানকে কেন্দ্র করে আগরতলায় সাংগঠনিক দৃঢ়তা প্রদর্শন করল প্রদেশ কংগ্রেস। পনেরো দফা দাবিতে পরিবহন দপ্তরের জয়েন্ট কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করল অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন। আমবাসা আইটিআই কলেজের পরীক্ষা পদ্ধতিতে ব্যাপক দুর্নীতি অভিযোগ পেয়ে সরেজমিনে পরিদর্শনে গেছেন ডিসিএম শুভব্রত দে। এখন বিস্তারিত খবর। রাজভবন অভিযানকে কেন্দ্র করে সোমবার রাজধানী আগরতলায় সাংগঠনিক দৃঢ়তা প্রদর্শন করল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের এই সুশৃঙ্খল এবং দীপ্ত মিছিলটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজভবনের দিকে এগিয়ে যাওয়ার পথে সার্কিট হাউসের সামনে পুলিশ মিছিলের গতিরোধ করে সংশ্লিষ্ট স্থানে কর্মীদের জমায়েতে বক্তব্য রাখেন পিসিসি সভাপতি বিরোজিৎ সিনহা এবং সর্বভারতীয় কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান নানা পাটোলে। এক বছরও হয়নি রাজ্যে কংগ্রেসকে মুছে সাফ করে দিয়ে বিপুল ভোটে ক্ষমতায় এসেছে বিজেপি আইপিএফটি জোট সরকার। এক বছরও কম সময়ের মাথাতেই সে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া কংগ্রেসের সোমবার আগামী দিনের ঝড়ের পূর্বাভাস দিল রাজভবন অভিযানকে সামনে রেখে। মূলত কৃষকদের সর্বপ্রকার ঋণ মুকুব, বেকার যুবকদের ঋণ মুকুব এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ মুকুব এই তিন দফা দাবিতে প্রদেশ কংগ্রেস রাজ্যপালের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদানের জন্য রাজভবন অভিযান করে। এদিন বেলা 2টায় কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে সাম্প্রতিককালের প্রদেশ কংগ্রেসের সবচেয়ে সুবিশাল মিছিলের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায়, প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজিৎ সিনহা এবং সর্বভারতীয় কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান নানা পাটোলি। এদিন মিছিল শুরুর আগে কর্মী সমর্থকদের মাঝে দাঁড়িয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায় বলেছেন, অভিযান হলো আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমাদের রাহুলজিকে আমরা আদর্শ মেনে আমরা ঋণ মকুবের আমরা একটা দাবি তুলছি। আপনারা জানেন যে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে নির্বাচন প্রাককালে রাহুলজি বলেছিলেন, 5 রাজ্যেই বলেছিলেন কৃষকদের 2 লাখ টাকা পর্যন্ত ঋণ মুকুব হবে। আমাদের আশীর্বাদ করেছিলেন জনগণ। রাহুলজির কথায় আস্থা রেখে মানুষ 2 হাত ভরে ভোট দিয়েছিলেন। আমরা মধ্যপ্রদেশে ক্ষমতায় আসার 3 ঘন্টার মধ্যে কৃষকদের ঋণ আমরা মকুব করে দিয়েছি। রাজস্থান এবং ছত্তিশগড়ে 3 দিনের মধ্যে আমরা ঋণ মকুব করেছি। রাজস্থানে 3,500 টাকা করে বেকার ভাতা আমরা চালু করেছি। মধ্যপ্রদেশে
4,000 টাকা করে প্রতি বেকারের বেকার ভাতা আমরা চালু করেছি। আর কালকে রাজস্থানে যে কৃষকরা 55 বছর পেরিয়ে গেছে তাদেরকে প্রতি মাসে 750 টাকা করে পেনশন ভাতা আমরা চালু করেছি। একটি সুখবর দিয়ে যাচ্ছি, রাহুলজি বলেছেন মিনিমাম ইনকাম স্কিম, যাদের কোনো ইনকাম নেই তাদেরকে রাহুল গান্ধী সবাইকে, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, বেকার সবাইকে মিনিমাম ইনকাম ব্যাংকে ঢুকিয়ে দেব কংগ্রেস। আমি আপনার এটা জুমলাবাজ, এই মহারাজ জুমলাবাজ নরেন্দ্র মোদীর কথা নয়, এটা রাহুল গান্ধীর কথা। আজকের আন্দোলনে শেষ নয়, বিরোধী বাবু আসছেন, উনি একটা মিছিল নিয়ে আসছেন। আমি এখানে বলতে চাই, আমরা কংগ্রেস কৃষকদের জন্য, ছাত্রের জন্য, যুবকের জন্য, কর্মচারীর জন্য, মেহনতি মানুষের জন্য আমরা আন্দোলনের দাবান হলে এই সরকারকে আমরা ওই সেক্রেটারিয়েট থেকে আমরা হেসড়িয়ে এখানে নিয়ে আসবো, এটা আমরা কথা দিচ্ছি। কংগ্রেস ভবনের সামনেই প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেছেন, রাজ্যে গ্রাম, পাহাড় এবং সমতল সর্বত্রই হতাশার চিত্র। রাজ্যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ হচ্ছে না। এর উপর এনএসি, নাগরিকত্ব সংশোধনী বিল, বল অধিকার আইন প্রভৃতি নিয়ে রাজ্যবাসী এক কথায় হতাশ। ফ্রাস্ট্রেশন আছে, আগরতলাতে আছে, গ্রামে আছে, আর এই যে আমাদের ফ্রাস্ট্রেশন আছে, আজকাল যে আন্দোলন वन डे रैली আছে, इज टू हाईलाइट दैट फ्रस्ट्रेशन कि त्रिपुरा में जो वादा करके बीजेपी आया था आज से 11 महीने पहले, वो पूरा नहीं हुआ है। तो अगर पहाड़ में सीएबी का प्रॉब्लम है, फॉरेस्ट राइट का प्रॉब्लम है, यहाँ में अनएम्प्लॉयमेंट का प्रॉब्लम है, टीचर्स का प्रॉब्लम है, किसान का बहुत प्रॉब्लम है, तो वो सबको हाईलाइट करने के लिए हम लोग यहाँ में आज कांग्रेस एक रैली कर रही है और सब लोग मिलके कर रहे हैं, कुछ प्रॉब्लम नहीं। तो सामने 2019 का निर्वाचन है, लोकसभा निर्वाचन है, उसका ऊपर बेस करके ये जो आप लोगों का जो आंदोलन चल रहा है, कितना उसमें फीडबैक मिलेगा? देखिए, मेरा जो मानना है, हर चीज़ को अगर आप इलेक्शन से, चुनाव से जोड़ोगे तो उसका कुछ लाभ नहीं होता। जनता सब जानती है कि पॉलिटिक्स कौन कर रहा है और पॉलिटिक्स कौन नहीं कर रहा है। सीएबी हो, फार्मर सुसाइड्स हो, फार्मर में जो फ्रस्ट्रेशन हो, अनएम्प्लॉयमेंट हो, उसको अगर आप हर टाइम इलेक्शन से लिंक करोगे तो ये ठीक नहीं रहेगा। कुछ इश्यूज है जो देश के हित में होता है। हम ये आज जो फार्मर्स का रैली है या सीएबी सिटीजनशिप अमेंडमेंट बिल है, ये देश के खिलाफ जाता है। ये सिर्फ आप इलेक्शन से जोड़ोगे तो ठीक नहीं होगा। ये इलेक्शन से बड़ा है, ये हमारा सर्वाइवल का बात है। মিছিলটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউসের সামনে গেলে সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলের গতিরোধ করে। সংশ্লিষ্ট স্থানে জমায়েত কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সর্বভারতীয় কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান নানা পাটোলি। তিনি বলেছেন, নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে দেশকে বিক্রি করার মতলব এটেছে। मोदी जी ने जिस तरह से इस देश के किसानों को, इस देश के गरीबों को, इस देश के युवाओं को जिस तरह से गुमराह किया, उसी का परिणाम है कि इतने जल्दी नरेंद्र मोदी अब तुम वापस जाओ ऐसे बोलने के लिए इतनी तादाद में आप यहां पर आए, इसलिए मैं आपका भी धन्यवाद यहां पे करता हूं। क्योंकि 2014 में जिस नरेंद्र मोदी ने कहा था कि हम किसान का कर्जा माफ कर देंगे, 2 करोड़ युवाओं को हर साल रोजगार देंगे, हमारे महिला बचत गट जो है उनका भी कर्जा माफ कर देंगे, छोटे व्यापारियों का कर्जा माफ करेंगे। आज 5 साल पूरे होते आ रहे, नरेंद्र मोदी ने इस देश को ही बेचने का काम शुरू किया है, देश को तबाह करने का काम शुरू कर दिया है। भाजपा, आरएसएस इस देश को, जो हमारे आजादी की लड़ाई लड़ने वाले ने जिस तरह से हमको, आप सब लोगों को इस देश को आजादी मिला के दी, वो आजादी खत्म करने का मानस इन लोगों ने बनाया है। জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজিৎ সিনহা জানিয়েছেন, প্রতিরোধ গড়ার শক্তি আছে কংগ্রেসের, কংগ্রেস কোনো কিছুতেই ভয় পায় না। এদিনের সুবিশাল জমায়েত এরই প্রমাণ। বিজেপি হামলা করছে, বিজেপি সরকার আসা পরে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে 44টা কংগ্রেস অফিস ভেঙে দিয়েছে,
সাবরমের একটা কংগ্রেস অফিস দোতলা, যেখানে বাংলাদেশের যুদ্ধের সময় মুক্তি ফোর্স সেখান থেকে কাজ করতেন, সেখান থেকে রণকৌশল শুরু করতেন, সে অফিসটাকে ধুলায় মিশিয়ে দিয়েছে। এবং আজকে বিজেপিকে বলবো, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উদ্দেশ্যে বলবো যে হামলা হুজুতি বন্ধ করো, নাইলে প্রতিরোধ হয়ে যাবে। কংগ্রেস প্রতিরোধ করতে জানে, আমরা ভয় পাই না, তার রক্তচক্র আমরা ভয় পাই না। আমাকেও 2 বার অ্যাটাক করেছিল হত্যা করার জন্য, আমরা ভয় পাইনি। আমাদের এসকর্ট দেয় না, প্রয়োজন নেই, আমরা জনগণের রয়েছে আমাদের এসকর্ট। উল্লেখ্য, কংগ্রেসের এই রাজভবন অভিযানকে নিয়ে কম নাটক আর ফন্দি করেনি রাজ্য পুলিশ। কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে কর্মসূচির 24 ঘন্টা আগে অনুমতিপত্র বানচাল করার ঘোষণা দেওয়া হয়, পরে চাপে পড়ে আবার অনুমতি দেওয়া হয়, কিন্তু এতে বিচলিত হননি কংগ্রেস কর্মীরা। এদিনের সুবিশাল মিছিল এরই প্রমাণ। এই মিছিলে জাতি উপজাতি মুসলিম সকল অংশের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আল্লাহপুর। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন নরসিংগড় বাজার থেকে হিরোইন সহ 4 যুবককে গ্রেপ্তার করল এয়ারপোর্ট থানার পুলিশ। ঘটনা রবিবার রাত 11টা নাগাদ। নরসিংগড় বাজারের একটি দোকান থেকে 23 গ্রাম হিরোইন সহ 4 যুবককে আটক করে এয়ারপোর্ট থানার পুলিশ। ধৃত 4 যুবকের নাম সৌরভ দেবরায়, বাড়ি রাজধানীর কলেজ টিলা, অমন সাহা বাড়ি রামঠাকুর সংঘ, পিজন বিশ্বাস এবং নীলিমাঙ্ক সাহা দুজনেরই বাড়ি নরসিংগড়ে। ধৃত 4 যুবককেই সোমবার আদালতে সোপর্দ করা হয়। তাদের কাছ থেকে অ্যাপ্রক্স 23 গ্রাম হিরোইন পাওয়া গেছে। আর তাদের নাম হচ্ছে কি সৌরভ দেবরায়, অমন সাহা বা অমন সাহা যাই হোক, বিজন বিশ্বাস, একজন হচ্ছে নীলিমাঙ্ক সাহা। এই 4 জন। বাড়ি কোন জায়গায়? একজনের বাড়ি আগরতলা কলেজ টিলা, একজন বাড়ি রামঠাকুর সংঘ, নরসিংগড়, দুজনের বাড়ি নরসিংগড় এরিয়াতে। একজনের নরসিংগড় বাজারে, একজনের দোকানে, ওই নীলিমাঙ্কর দোকানে মধ্যে থেকে এদেরকে পাওয়া গেছে। মামলা হয়েছে 22B, 25 and 29 of NDPS Act। আনুমানিক কটা নাগাদ ওদেরকে আটক করা হয়েছে? ইনফরমেশনটা ছিল প্রায় অনুমান রাত্রি 11টায়। দেখি পুলিশের অভিযান মানে সাফল্য পেয়েছেন এরকম কিছু? হ্যাঁ, পুলিশের সিক্রেট ইনফরমেশনই ছিল এটা। কালেক্টিভ অ্যাকশন ফর ইনক্লুসিভ গ্রোথ, সবকা সাথ সবকা বিকাশ এই দর্শনকে সামনে রেখে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে সরকার এই বাজেট তৈরি করেছে। এদিন বাজেট প্রস্তাব পেশ করে বিধানসভার প্রেস কর্নারে আহত এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। সাংবাদিক সম্মেলনে সুযোগ বুঝে বিগত সরকার এবং মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে পরোক্ষভাবে এক হাত নিতে ছাড়লেন না উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বাজেট তৈরি করেছে। এই বাজেটের মূল দর্শন হলো কালেক্টিভ অ্যাকশন ফর ইনক্লুসিভ গ্রোথ, যার মানে হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। সোমবার বাজেট প্রস্তাব পেশ করে বিধানসভার প্রেস কর্নারে আহত এক সাংবাদিক সম্মেলনে 2018-19 অর্থবর্ষের বাজেট তৈরির উপপাদ্য জানিয়েছে অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। তিনি জানিয়েছেন, বাজেটে জনগণের উন্নয়নে সরকার যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তাতে প্রমাণিত হয় সরকারের উদ্যোগ ইতিবাচক। এর উদাহরণ প্রসঙ্গে উপমুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে আগেও সরকার ছিল, কৃষক শ্রেণী ছিল এফসিআই, কিন্তু সে সরকারের ইতিবাচক কোনো কর্মসূচি ছিল না। এই যে পজিটিভ চিন্তাধারা, সেটাই অভাব ছিল। আমি প্রায় বলি, সরকার তো আগেও ছিল, এফসিআই তো আজকে চলবো না, বহুদিন আগেই গেল, ধানও ছিল, কিন্তু এই প্রচেষ্টা ছিল না। পজিটিভ ওয়ে অফ থিঙ্কিং এই সরকারের যেগুলো হলমার্ক, উনি চলবে পজিটিভ থিঙ্কিং।
যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি বলেছেন সবকে সাথ সবকা বিকাশ। এটার অর্থ কি? এটার অর্থ যদি আমরা খুব শর্টে বলতে চাই, ব্যাখ্যা করতে চাই, এটা বলে কালেকটিভ অ্যাকশন ফর ইনক্লুসিভ গ্রোথ। কালেকটিভ অ্যাকশন ফর ইনক্লুসিভ গ্রোথ, সেটাকে মনে রেখে বাজেট করা হয়েছে। প্রত্যেক বাজেটের ফিলসফি থাকে, এই বাজেটের ফিলসফি সবকে সাথ সবকে বিকাশ, কালেকটিভ অ্যাকশন ফর ইনক্লুসিভ গ্রোথ, সমাজের সব শ্রেণীর যেমন উন্নতি হয়। রাজনৈতিক মহলের মতে বিগত সরকারের প্রতি ভূতের পরোক্ষভাবে খোঁচা দিতে এই প্রসঙ্গটি টেনে এনেছেন উপমুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক সম্মেলনে পরোক্ষভাবে কূটনৈতিক চালে মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনকেও কটাক্ষ করতে ছাড়েননি উপমুখ্যমন্ত্রী। উপমুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের জনজাতি অংশের ভাইদের জন্য পয়লা অমুক দ্বিতীয় তমুক এমন বলছেন। আমার মতে রাজ্যের জনজাতিদের উন্নয়নের স্লোগান হওয়া উচিত এডুকেট, এম্পাওয়ার এন্ড লাইট। অনেকজন এমন স্লোগান দিচ্ছে পয়লা কি দ্বিতীয় কি, আমি এটা বলতে চাই না। আমাদের জনজাতি ভাইদের জন্য অনেক স্লোগান চর্চা হল, পয়লা কি হবে দ্বিতীয় কি হবে। আমি তো বলি ইংলিশে জনজাতিদের তো স্লোগান এটা হওয়া উচিত এডুকেট, এম্পাওয়ার এন্ড লাইট। যদি আমাদের জনজাতি ভাই বোনদেরকে সঠিক পথে নিয়ে যেতে চাই, স্লোগান হওয়া উচিত এডুকেট, এম্পাওয়ার এন্ড লাইট। বাজেটকে প্রো পিপল বলেও আখ্যায়িত করেছেন উপমুখ্যমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাজেটে নির্দিষ্ট সংখ্যক কর্মসংস্থান বা নিয়োগের কথা লেখা থাকে না, কারণ বিভিন্ন দপ্তর থেকে প্রস্তাব নিয়ে সরকার কর্মসংস্থানের বিষয়টি সুনিশ্চিত করে। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। কাজ, খাদ্য, সামাজিক ভাতার দাবি সহ ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে এবং নারী সংরক্ষণ বিল পাশের আন্দোলনের অঙ্গ হিসেবে সোমবার রাজধানীতে এক নারী মিছিল সংগঠিত হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে। মিছিলের নেতৃত্বে ছিলেন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, নারী নেত্রী রমা দাস প্রমুখ। মিছিলটি মেলারমার স্থিত জেলা কার্যালয় থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা শেষে প্যারাডাইস চৌমুহনীতে একটি সভায় মিলিত হয়। মিছিলে উপস্থিত সাংসদ ঝর্ণা দাস বৈদ্য দাবিগুলির বিষয় নিয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অবিলম্বে সংসদে নারী সংরক্ষণ বিল পাশ সহ রাজ্যে জাতি উপজাতির মিল বন্ধন এবং সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু ঘটনাবলীর প্রতিবাদে সোচ্চার হন। আজও পর্যন্ত লোকসভায় বিলটা পাইছিল না, ইউপিএ সরকার করেছে না বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার করেছে। আমাদের দাবি যে অবিলম্বে এই বিল লোকসভায় উত্থাপন করতে হবে এবং পাস করাতে হবে। এই রাজ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান, যে জাতিরই হোক, যে বর্ণেরই হোক, যে ধর্মেরই হোক, একটা শান্তিপূর্ণ জাতি উপজাতির মেলবন্ধন শুধু নয়, আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল অংশের মানুষের মধ্যে একটা সৌভাতৃত্বের পরিবেশ। আজকে কি হচ্ছে, গোটা রাজ্যের মধ্যে বিভিন্নভাবে আপনারা মাদকারীর ঘটনা যদি দেখেন, তাছাড়া বিচ্ছিন্নভাবে যে সমস্ত ঘটনা সংঘটিত হচ্ছে, আমরা চাই এ রাজ্যে গণতন্ত্র যেটা প্রতিষ্ঠিত ছিল, এ রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা হোক এবং না হলে পরে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং আরও বেশি আওয়াজ আমরা এর বিরুদ্ধে আমরা আগামী আমবাসা আইটিআই কলেজে 4th সেকশনের পরীক্ষা পদ্ধতিতে ব্যাপক দুর্নীতির প্রকাশ্যে অভিযোগ পেয়ে সরেজমিনে পরিদর্শনে গেছেন ডিসিএম শুভব্রত দেব। তদন্তে প্রশাসন, যদিও অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যে বলে দাবি কলেজ অধ্যক্ষের। ফের সংবাদ শিরোনামে আমবাসা আইটিআই কলেজ। বহুদিন ধরেই একের পর এক কারনামা চলছে এই কলেজে। জানা যায় বিগত কিছুদিন আগে এই কলেজে 4th সেকশনের পরীক্ষা হয়েছিল। পরীক্ষার্থী ছিল 69 জন, এর মধ্যে মাত্র একজন উত্তীর্ণ হয়েছে। এই অবাক হওয়ার মতো ফলাফলে সে সময় ছাত্রছাত্রীরা কলেজ চত্বরে বিক্ষোভ দেখালে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়া হয়। সেই মোতাবেক পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগও করে দেয় কলেজ কর্তৃপক্ষ। সোমবার ছিল সেই পরীক্ষার দিনক্ষণ, কিন্তু সম্পূর্ণ গোপনীয়তার সাথে পরীক্ষা পদ্ধতি নিচ্ছিল কলেজ কর্তৃপক্ষ। 68 জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র 32 জন সোমবার পরীক্ষা দিয়েছে।
এমনকি অভিযোগ, পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা অনায়াসে একে অপরের মোবাইল ও সিট অদল বদল করছিল। গোপন সূত্রে এসব অভিযোগ পেয়ে আমবাসার ডিসিএম শুভব্রত দে পরীক্ষা কেন্দ্রে ছুটে যান। পরীক্ষা কেন্দ্রে গিয়ে কিছুটা সন্দেহ হলে ডিসিএম শুভব্রত দে পরীক্ষার্থীদের সিট অদল বদল করে দেন। এদিকে পরীক্ষা কেন্দ্রে ডিসিএম এর পরিদর্শনকালীন সময়ে স্থানীয় কম্পিউটার পয়েন্ট নামে একটি দোকানে দুই কর্মী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে ওই দুই আগন্তুককে দেখে কলেজের অনেকেই অবাক। কলেজে বহিরাগত ওই দুজনের কি প্রয়োজন থাকতে পারে? পরীক্ষা হলে ঢুকতে চাইলে উপস্থিত ডিসিএম এর দাবরানি খেয়ে পালিয়ে যায় ওই দুই বহিরাগত। সূত্রের খবর, ওই দুই বহিরাগতের মধ্যেই লুকিয়ে আছে আসল রহস্য। বিভিন্ন উপায়ে নকল পদ্ধতিতে চলছিল ওই পরীক্ষা। এ বিষয়ে ডিসিএম শুভব্রত দের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, অভিযোগের ভিত্তিতে তিনি কলেজের পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে এসেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মহকুমা শাসক আমবাসা প্রশাসন আমার একটা নির্দেশ দিছে যে আইটিআইতে যে পরীক্ষা চলতে যারা বসেছিল তাদেরকে, আমি হাতে কোনো মোবাইল পাইনি বা কোনো রকমের চিট যেটাকে বলে এটাও পাইনি। তো তারপর আমি কিছুক্ষণ এখানে থাকলাম, পরীক্ষাটা শেষ করে দিয়ে তারপর আমি বেরোচ্ছি, যাতে ততক্ষণ কোনো রকমের কোনো ইয়ে হয়নি। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছিল, অভিযোগের ভিত্তিতে আমি এসেছি, ম্যাডাম আমাকে পাঠিয়েছে যাতে কোনো রকমের ইয়ে না থাকে। এসে যদিও আমি প্রথমে দেখেছি একসঙ্গে পরীক্ষা দিচ্ছিল তারা, তো ওদেরকে একটু পাশ হয়ে বসতে বলেছি যাতে দূরে গিয়ে পরীক্ষা দেয়। এরকমভাবে আইটিআর প্রিন্সিপাল অর্ডারও দিয়েছে যাতে ওনারা দূরে বসে বসে পরীক্ষা দেয়। আসার আগে হয়তো না, আসার আগে তো আমি তো ওটা আসার পরে আমি কারোর কাছে কোনো রকমের মোবাইলে ইয়ে পাই। পাশাপাশি কলেজের এ ধরনের পরীক্ষা পদ্ধতি সহ পরীক্ষা চলাকালীন বহিরাগতদের আসনের বিষয়টি নিয়ে কলেজের অধ্যক্ষের কাছে জানতে চাইলে অধ্যক্ষ জানান, এইসব অভিযোগগুলি মিথ্যে। পরীক্ষা সব নিয়ম মেনেই নেওয়া হয়েছে। আমাদের পরীক্ষার যারা এক্সাম ডিউটিতে আছেন ওনারা পরীক্ষার যা যা ইনস্ট্রাকশন থাকে সব কিছু ওদেরকে বলা হয়েছে, অ্যাকর্ডিংলি পরীক্ষা হয়েছে। আমাদের পরীক্ষা অ্যাজ পার এনসিভিটি নর্মস হয়েছে। আর টোটাল আজকে আমাদের 34 ট্রেনিজ অ্যাপিয়ার হয়েছে পরীক্ষাতে। তো অ্যালিগেশন যা যা আপনারা শুনেছেন, ইচ অ্যান্ড এভরি অ্যালিগেশনস আর ফলস। অ্যাকচুয়ালি আমাদের তো পরীক্ষার যে প্রশ্নটা সেটা আমাদের মেলে আসে, আর মেলে আসার পর আমাদেরকে পাসওয়ার্ড যে পরীক্ষার যে পাসওয়ার্ডটা থাকে সেটা আমাদেরকে হাফ অ্যান আওয়ার আগে দেওয়া হয়। টোটালি ফলস, কারণ আমি ভিজিট করেছি, আমার ভিজিটের সময় সব কিছু ঠিকই ছিল। কয়েকটা সিট অদল বদল করেছে না, সেটা তো আমি দেখিনি। আর যখন আমি গেছিলাম তখন দিস ওয়াজ ওকে। জানা যায়, আমবাসা আইটিআই কলেজের পরীক্ষা সংক্রান্ত এই অভিযোগগুলি স্থানীয় বিধায়ক সহ ধলাই জেলা শাসকের গোচরে নেওয়া হয়েছে। এখন দেখার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়গুলিতে কি পদক্ষেপ নেন। কলেজের এহেন পরিস্থিতিতে উদ্বিগ্ন অভিভাবক মহল সহ স্থানীয় জনগণ। কমলপুর প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। রয়েছে আরো খবর, সময় একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। रूपमाभि सारे चंद्रवदनी, स्वर्णरतने बाजे सिंचिनी, हिमाभि सारे अमृत परमा चली रहे, चली रहे। अथिर बेजुरी झलिलांगे, साजिल मोहिनी रूप तरंगे, मधु मधुर पे हरसित प्राण मातिल रे,
জম্মু কাশ্মীরে পুলওয়ামা হামলায় পাকিস্তানের যোগ রয়েছে বলে তদন্তে প্রমাণ পেল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সংস্থার রিপোর্ট অনুযায়ী 14 ফেব্রুয়ারি পুলওয়ামা আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ সহ 4 থেকে 5 জন জৈশ জঙ্গি এই হামলা চালিয়েছে। হামলায় ব্যবহৃত মারুতি ইকো ব্র্যান্ডের গাড়ির মালিককেও চিহ্নিত করেছে তদন্তকারী সংস্থাটি। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ থেকে অনেক কিছু তথ্য পরিষ্কারভাবে জানা যায় বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাটি। সেই ফুটেজ থেকে গাড়ির মালিক এবং পাকিস্তানের যোগাযোগ থাকার প্রমাণ পাওয়া যায়। সংস্থা জানিয়েছে হামলায় ব্যবহারকারী গাড়িটিতে 25 কেজি আরডিএক্স ছিল। গাড়ির মালিকও পলাতক। সে আত্মঘাতী জঙ্গি আদিলের সক্রিয় কর্মী ছিল। সবশেষে তদন্তকারী সংস্থা এনআইএ জানিয়েছে 14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার চিত্র এখন তাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার বলে জানান। জলসেচের দাবিতে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। ইতিমধ্যে সেচের দাবিতে রাস্তা অবরোধ করা হয়েছে। বিভিন্ন স্থানে বঞ্চিত সাধারণ জলসেচ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শনে শামিল হচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে জলসেচ ব্যবস্থার দাবি ক্রমবর্ধমান। এমনকি সেচের দাবিতে রাস্তা অবরোধ শুরু হয়েছে। সম্প্রতি এমনই দুটি রাস্তা অবরোধের খবর ইতিমধ্যে জনসমক্ষে খবর হিসেবে প্রকাশিত। সেচের দাবিতে পথ অবরোধের প্রথম খবর দুটি পাওয়া গেছে উত্তর জেলার কদমতলা এবং দামছড়া ব্লক থেকে। কদমতলা ব্লকের ব্রজেন্দ্রনগরের জনসাধারণ প্রথম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়েছে এবং এরপর রাস্তা অবরোধ করে। যদিও পঞ্চায়েত কর্তাদের প্রতিশ্রুতি মূলে স্থানীয় সাধারণ পথ অবরোধ মুক্ত করে। দামছড়া ব্লকের নরেন্দ্রনগর, পিপড়াছড়া, হেজাছড়া গ্রাম কার্যত কৃষির উপর নির্ভরশীল, কিন্তু সেচের অভাবে মানুষ ভুগছে। সম্প্রতি জলসেচের দাবিতে স্থানীয় সাধারণ 4 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এমনকি বিক্ষোভস্থলে গিয়ে সংশ্লিষ্ট সেচ দপ্তরের জনৈক ইঞ্জিনিয়ার পীযূষ মালাকার আক্রান্ত হয়েছেন। পুলিশ ইঞ্জিনিয়ারকে উদ্ধার করে শেষ রক্ষা করেছে। উল্লেখ্য 2000 সালে লঙ্কাই নদীতে যে জলসেচ প্রকল্প নির্মাণ করা হয়েছিল এ প্রকল্প অকেজো। এমনকি গত 20 বছরে সংশ্লিষ্ট এলাকায় যে সমস্ত সেচ প্রকল্প নির্মাণ করা হয়েছিল সেসব অকেজো হয়ে পড়ায় সাধারণের ক্ষোভের মাত্রা ছড়িয়েছে। এমনকি গত 20 বছরে সংশ্লিষ্ট এলাকায় যে সমস্ত সেচ প্রকল্প নির্মাণ করা হয়েছিল সেসব অকেজো হয়ে পড়ায় সাধারণের ক্ষোভের মাত্রা ছড়িয়েছে। অনতিবিলম্বে সেসব প্রকল্প মেরামতের দাবি তুলেছে স্থানীয় সেচ বঞ্চিত সাধারণের অভিযোগ, নির্মাণের পর থেকেই লঙ্কাই নদীর উপর নির্মিত সেচ প্রকল্পটি চালু হয়নি। তাতে সংশ্লিষ্ট সাধারণের ক্ষোভের মাত্রা আরো চড়েছে বলে তথ্য বিজ্ঞ মহলের অভিমত। আরো বিপত্তির বিষয়টি হলো জনরোষের শিকার হওয়ার ভয়ে সেচ দপ্তরের আধিকারিকরা সেসব এলাকা পরিদর্শনে যেতে নারাজ। এই পরিস্থিতিতে এ সমস্ত এলাকার সেচ বঞ্চিত সাধারণের সমস্যা দূরীকরণের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বড়ই জটিল বলে ওয়াকিবহাল মহলের অভিমত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। 15 দফা দাবির ভিত্তিতে পরিবহন দপ্তরের জয়েন্ট কমিশনারের কাছে গণ ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন। দাবিগুলি পূরণে তথা দেখার প্রতিশ্রুতি দিয়েছেন জয়েন্ট কমিশনার। অটো রিক্সা শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো, অটো শ্রমিকদের ওপর পুলিশি হয়রানি বন্ধ করা, রাজ্যের প্রতিটি মহকুমায় ব্লক হেডকোয়ার্টারে সিএনজি গ্যাস ফিলিং স্টেশন নির্মাণ করা সহ 15 দফা দাবিতে পরিবহন দপ্তরের জয়েন্ট কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন। সোমবার রাজপথে মিছিল করে সংশ্লিষ্ট অটো শ্রমিকরা পরিবহন দপ্তরে গিয়ে জয়েন্ট কমিশনারের কাছে গণ ডেপুটেশন প্রদান করে। নেতৃত্বে ছিলেন সিটুর রাজ্য সম্পাদক তথা সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। রাজ্যে অটো চালকদের ওপর জোর জুলুম হচ্ছে এবং তারা হামলা হুজ্জতির শিকার বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। অটো রিক্সা যারা চালান তাদের উপর জোর জুলুম হচ্ছে রাস্তাঘাটে, তারা সেখানে বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন। তাদের অটো চালানোর ক্ষেত্রে আগে তাদের যে খরচপত্র হতো তার জন্য ইন্স্যুরেন্সের সেখানে দর সেখানে বেড়ে গেছে। এখানে অটোরিকশার ক্ষেত্রে যন্ত্রপাতির দাম সেখানে বেড়ে গেছে। অটোরিকশা চালানোর ক্ষেত্রে একজন অটো শ্রমিককে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা গ্যাস নেবার জন্য লাইন দিয়ে বসে থাকতে হয়। এই অবস্থাগুলো আছে এবং বিভিন্ন জায়গায় হামলা হুজ্জতের শিকার হচ্ছেন, অটোর অফিসগুলো দখল করে নেওয়া হচ্ছে। এই সমস্যাগুলো নিয়ে আজকে অটোরিকশার শ্রমিকরা এখানে ডেপুটেশন দিতে যাচ্ছেন। পাশাপাশি অটো শ্রমিকদের মিছিল পরিবহন দপ্তরে পৌঁছলে সেখান থেকে একটি প্রতিনিধি দল পরিবহন দপ্তরের জয়েন্ট কমিশনারের সঙ্গে দেখা করে এবং তাদের দাবি সনদ দপ্তরের জয়েন্ট কমিশনারের হাতে তুলে দেওয়া হয়। জয়েন্ট কমিশনার তাদের দাবিগুলি দেখার বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানা গেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল।
গার্হস্থ হিংসার জের শাশুড়ালে ফাঁসর এবং জায়ের হাতে আক্রান্ত গৃহবধূ। পশ্চিম মহিলা থানা দ্বারস্থ আক্রান্ত, মামলা নিল না থানা। আক্রান্ত গৃহবধূ মহিলা কমিশনের শরণাপন্ন। কৃষ্ণনগর প্রগতি রোড এলাকার গৃহবধূ মালতী দেববর্মা গার্হস্থ্য হিংসার শিকার। কার্যত নেপথ্যে সম্পত্তি। গৃহবধূ মালতী দেববর্মা ভাসুর খোকন দেববর্মা ও যা চন্দ্রা দেববর্মার হাতে আক্রান্ত। এমনকি ভাসুরের কন্যা দীপ্তি দেববর্মাও এই গৃহবধূ মালতী দেববর্মাকে মারধর করে বলে অভিযোগ। পশ্চিম মহিলা থানায় এ ব্যাপারে অভিযোগ জানাতে গেলে তা গ্রহণ করেনি থানা। তাতে উপায়ন্ত না পেয়ে ওই আক্রান্ত গৃহবধূ মালতী দেববর্মা মহিলা কমিশনের দ্বারস্থ হলেন। তবে তখনও সময় না হয় মহিলা কমিশনের চেয়ারপারসন সহ বাকিরা দপ্তরে অনুপস্থিত। আর ঠিকঠাক বিচার না পেয়ে এই আক্রান্ত গৃহবধূ মালতী দেববর্মা মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন বলে নিজেই জানালেন মালতী দেববর্মা। আমি এটা ঠিক মতো বিচার পাইতেছি না, এর লেগে আইসি আজকে মহিলা কমিশনারের কাছে। আমার মা বাবাও তাই ভবিষ্যতে আবার যদি আমার উপরে কোনো কিছু হয় তাহলে দায়ী কেন হইব, এ ব্যাপারে জানাইতে হয়েছে আমার মা বাবা। ভাসুর জা এবং ভাসুরের দুই কন্যার বিরুদ্ধে আক্রান্ত গৃহবধূ মালতী দেববর্মার নিগ্রহের অভিযোগ তুলেছেন। এ ব্যাপারে মহিলা কমিশন কি ভূমিকা গ্রহণ করে তাই এখন লক্ষণীয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। মদমত হয়ে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ যান দুর্ঘটনা। অল্পেতে রক্ষা পায় কিছু পথচারী সহ পার্শ্ববর্তী উৎসবের স্থান। ঘটনা রবিবার রাত 11টা নাগাদ আমবাসা মহকুমাস্থিত টিআরটিসি স্ট্যান্ড সংলগ্ন স্থানে। ঘটনার বিবরণে জানা যায়, পাথর বোঝা একটি লরি এদিন রাতে বহিরাজ্য থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক দিয়ে রাজ্যে আসার পথে আমবাসা টিআরটিসি স্ট্যান্ড সংলগ্ন স্থানে আসতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আমবাসা পৌর পরিষদের রেলিং ভেঙে দুর্ঘটনাগ্রস্ত হয়। দুর্ঘটনায় পাশের আমবাসার বাজারে চলা উৎসবের স্থান সহ উৎসব ফেরত কিছু মানুষ অল্পের জন্য রক্ষা পায়, যদিও লরি চালকও অক্ষত। দুর্ঘটনার পর কয়েক ঘন্টার সময় আসাম আগরতলা জাতীয় সড়ক বন্ধ ছিল। পরে আমবাসা থানার হস্তক্ষেপে জাতীয় সড়ক মুক্ত হয়। প্রত্যক্ষদর্শীদের অভিমত, চালকের মদমতো থাকার কারণেই এই দুর্ঘটনা। বিপদের সময় মদ খেয়ে চালাইছো নি? কেউ আটকাইতে পারে না। তুমি মদ খাই নি চালাইছো গাড়ি? তুমি মদ খেয়ে মদ খেয়ে চালাইছো? মদের কথা না তো। আরে তোমার তো ইদি দিকে যাও না, কষ্ট তুই দিকে কেউ আটকাইতে পারে না। তোমার কিটা কোশ্চেন জিগায় তুমি আনসার কিটা দিতে পারো। সময় ঈশ্বর কেউ তুমি খেয়ে চালাইছো নি? মাত্রাধিক গতিতে গাড়ি চালানো জের, নিয়ন্ত্রণ রাখতে না পারায় রাস্তার পাশে উল্টে গেল গাড়ি। ঘটনা সোমবার সকালে। গোর্খাবস্তি এলাকায় কেউ আহত হয়নি, অল্পেতে রক্ষা। মাত্রাধিক গতিতে গাড়ি চালানোর জেরে চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে রাস্তার পাশে উল্টে গেল TR01AC0562 নম্বরের লাল রঙের অল্টো গাড়ি। ঘটনা গোর্খাবস্তির ভোলাগিরি আশ্রম সংলগ্ন এলাকায় সোমবার সকালে। খোয়াই থেকে হাঁপানিয়া হাসপাতাল যাওয়ার পথে প্রচন্ড গতিতে গাড়িটি যাচ্ছিল। চালকের নিয়ন্ত্রণহীনতার কারণে হঠাৎ গাড়িটি পথের পাশে উল্টে যায়। তবে ভাগ্য ভালো, পথচারী কিংবা গাড়ির আরোহী কেউই ঘটনায় চোটাঘাত পায়নি, আহত হয়নি। আর নিয়ন্ত্রণ রাখতে না পারার কারণেই যে এই দুর্ঘটনা, সে কথা নিজেই জানালেন মনোজ দেববর্মা। আমি আইতাছি, স্লিপ কাটতে গেছে, স্লিপ কাটতে করে আমি তো অনেক চেষ্টা করছি, তারপর রাখতাম পারছি না, তারপরে উল্লাই গেছে। কোন জায়গার থেকে গেছে? আমি কোয়ার থেকে আইতেছি, আমি তো হাঁপাই না চলবো। গাড়ির ভিতরে আসলো কে আছে? আমার ইয়ে আছে, 3 জন লোক আছে। যাতায়াত ছিল না? না, তারা গেছে, হাঁপাই নিয়ে গেছে, তারা রুগী দেখতে গেছে। আর রুগী দেখতে বাড়ি কোন? আমার বাড়ি কোয়াই। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ট্রাফিক পুলিশ গাড়িটি উদ্ধার করে। তবে ঘটনায় কোনো হতাহত না হয় জনমনে স্বস্তি, অল্পেতে রক্ষা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুবোধ দাসের প্রয়াণে রাজ্যের রাজনৈতিক মহলে শোকাচ্ছন্ন পরিবেশ। সোমবার সকালে রাজ্য বিধানসভার মহাকরণ এবং মেলার মাঠস্থিত সিপিআইএম এর সদর দপ্তরে প্রয়াত সুবোধ দাসের শবদেহে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বুধবার সন্ধ্যায় প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুবোধ দাস। সুবোধ দাসের প্রয়াণে রাজ্যের রাজনৈতিক মহলে বর্তমানে শোকাচ্ছন্ন পরিবেশ। এর মধ্যে সোমবার সকালে প্রয়াত সুবোধ দাসের শবদেহ রাজ্য বিধানসভা প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেখানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য মন্ত্রী, বিধায়ক এবং বিধানসভার কর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুবোধ দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শবদেহ নিয়ে যাওয়া হয় মহাকরণে। সেখানেও মহাকরণ কর্মীরা সুবোধ দাসের স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে শববাহ শকট পৌঁছে গিয়েছিল মেলারমাঠ স্থিত সিপিআইএম সদর দপ্তরে। সেখানে তার সহযোদ্ধারা সুবোধ দাসের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলনেতা তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস সহ বিশিষ্ট নেতৃবর্গ সহ অসংখ্য সিপিআইএম কর্মী সমর্থক। প্রয়াত সুবোধ দাস জনগণ এবং পার্টি অন্তঃপ্রাণ ছিলেন বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস। কমরেড সুবোধ দাস ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন প্রবীণ নেতা, যিনি ছিলেন পার্টি এবং জনগণ অন্তঃপ্রাণ। তিনি ছাত্র অবস্থাতেই যখন কৈলাসহর কলেজে পড়তেন 1963 সালে, তখন থেকেই তিনি কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন এবং আপনারা এটা জানেন যে 1964 সালে কমিউনিস্ট পার্টি ভাগ হয়েছিল মতাদর্শ কারণে এবং সিপিআইএম গঠিত হয়েছিল। তিনি সিপিআইএমে যোগ দেন। কার্যত সুবোধ দাসের প্রয়াণে সিপিআইএম তো বটে, গোটা রাজনৈতিক মহল শোকে ভারাক্রান্ত। রাজনৈতিক নেতা কর্মী সমর্থকদের চোখে স্বজন হারানোর অশ্রু। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হালাপুর। ষোড়শ বর্ষপূর্তি অনুষ্ঠান বিশালগড় টাউন হলে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সঙ্গীত, নৃত্য, গোটা অনুষ্ঠান ছিল ভরপুর আনন্দমুখর। বিশালগড়ের চিত্রাঙ্কন অঙ্কন শিক্ষা কেন্দ্র যথেষ্ট পরিচিত এবং কচি কাচাদের অঙ্কন শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এর মধ্যে রবিবার চিত্রাঙ্কন আর্ট স্কুলের ষোড়শ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত। বিশালগড় টাউন হলে এই বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশালগড় পৌর পরিষদের চেয়ারপারসন রূপালী দেব। এছাড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান অঞ্চল পুরকায়স্থ সহ সুশান্ত সেনগুপ্ত, সুশান্ত দেব প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। সঙ্গীত, নৃত্যে গোটা অনুষ্ঠান ছিল ভরপুর আনন্দমুখর। এই অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট স্থানীয় একাংশ সাধারণ এদিনের সন্ধ্যা ভিন্ন মেজাজে কাটালেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হালাপুর। রবিবার ছিল আগরতলা বইমেলার 10ম দিন। ছুটির দিনে মেলায় লোক সমাগম আংশিক বৃদ্ধি, তবু আশানুরূপ হল না। শিশু উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে 37তম আগরতলা বইমেলা। তবে বাস্তব যে ঘটনাটি প্রকাশ্যে তা হলো এবার কিন্তু বইমেলায় আশানুরূপ লোক সমাগম হচ্ছে না। রবিবার ছিল ছুটির দিন। রবিবার মেলায় আংশিক ভিড় বাড়লেও তা কিন্তু আশানুরূপ ছিল না। এর মাঝে এদিন মন আর প্রাণের মিলনের অবকাশের অনুভূতির কথা জানালেন জনৈক বইমেলা প্রেমী। বইমেলাতে এইটা আমি কাকু বুঝতে পারছি যে বইমেলাতে আমাদের প্রাণের মিলন হয়, মনের মিলন হয়, এক্সচেঞ্জ অফ ভিউজে একে অন্যকে আমরা জানতে পারি, পরস্পরের মধ্যে কথাবার্তা হয়, বই নতুন নতুন বই দেখার সুযোগ হয়, নতুন নতুন পাবলিশার দেখি, নতুন নতুন রাইটার দেখি, এটা আমাদের খুব ভালো লাগে। সেদিক থেকে অব্যবস্থা জড়িত কারণে তেমন রূপ পায়নি এই 37তম আগরতলা বইমেলা, যার দরুন আরো 2 দিন বাড়িয়ে আগামী
28 ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলার মেয়াদ বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। মাঝে আরো কটা দিন তো বাকি, দেখা যাক শেষ পর্যন্ত এই আগরতলা বইমেলা প্রেমীদের আশা পূরণ করতে সমর্থ হয় কিনা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হালাবল। রবিবার অনুষ্ঠিত হলো বিজেপির পূর্ব রামচন্দ্র খাটগাঁও সভাভিত্তিক জনসভা। এই জনসভার মাধ্যমে এক পরিবারের 5 জন সদস্য সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের বিজেপিতে বরণ করে নেওয়া হয়েছে। রবিবার বিকেলে অনুষ্ঠিত হলো বিজেপির পূর্ব রামচন্দ্র খাটগাঁও সভাভিত্তিক জনসভা। রামচন্দ্রঘাট বাজারে জনসভা অনুষ্ঠিত হয়। রামচন্দ্রঘাট বিজেপি মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা মণ্ডল কমিটির সভাপতি পিনাকি দাস চৌধুরী, দলীয় রামচন্দ্রঘাট মণ্ডল সভাপতি খোকন পাল, সাধারণ সম্পাদক মনোজ দেব, সম্পাদক আশিস কর প্রমুখ। এই জনসমাবেশের মাধ্যমে এলাকার এক পরিবারে 5 জন সদস্য সিপিএম দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের বিজেপিতে বরণ করে নেওয়া হয়। জনসভাকে ঘিরে সংশ্লিষ্ট বিজেপি নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবল। শেষ করার আগে আবার এক নজর শিরোনামে। শিরোনাম নিবেদন করছেন লাগাও চুমুক ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। সবকা সাথ সবকা বিকাশ এই দর্শনীয় বাজেট সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা। রাজভবন অভিযানকে কেন্দ্র করে আগরতলায় সাংগঠনিক দৃঢ়তা প্রদর্শন করল প্রদেশ কংগ্রেস। কোন দফা দাবিতে পরিবহন দপ্তরের জয়েন্ট কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করল অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন। আমবাসা আইটিআই কলেজের পরীক্ষা পদ্ধতিতে ব্যাপক দুর্নীতি অভিযোগ পেয়ে সরেজমিনে পরিদর্শনে গেছেন ডিসিএম শুভব্রত দে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।